প্রতিবেশী যুবকের লাঠির জোরালো আঘাতে যুবকের মৃত্যু ঘুঙুরে। প্রতিবেশী যুবকের লাঠির জোরালো আঘাতে মৃত্যু হল পিঙ্কু দেব নামের এক ব্যক্তির। হত্যায় অভিযুক্ত রকি দেকে গ্রেফতার করে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। উভয়ের বাড়ি শিলচর মেডিকেল কলেজের পাশেই। গত রোববার রকি দেব পিঙ্কু দেবের ওপর প্রাণঘাতী হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় পিঙ্কু দেবকে মেডিকেলে ভর্তি করা হয়, কিন্তু তাকে বাঁচানো যায়নি। গতকাল তার মৃত্যু হয়। এখানে সব যত ইয়াং জেনারেশন যারা সব আমরা পাড়ার ছেলেরা এই যে যেটা মর্মান্তিক ঘটনা হয়েছে, হ্যাঁ, আমরা পাড়ার ছেলেরা যতটুকু জানছি আমরা এটা এই মিডিয়া সাহিত্যে আমরা সব নাগরিক বৃন্দরে বরাক উপত্যকার এমনকি কাছারের সবরে আমরা জানাইতাম চাইলাম এই একটা মর্মান্তিক ঘটনা। আমরা এই পাড়ার মধ্যে এই যে ছেলেটা রকি, যে ছেলেটার নাম, আজকে আমরা লাস্ট এক সপ্তাহ থেকে দেখিয়ে এলাম এই পাড়ার মধ্যে বিভিন্ন ধরনের মানুষগুলোকে গালিগালাজ, থ্রেটিং, তারপরে তার নিজের বাসার মধ্যে কাজ করা একটা ছেলেরে মারতুল দি মারিয়া মাথা ফাটা গিয়েছে। তারপরে ওই দিন যে সকালবেলার ঘটনাটা, আমরা ছোটো ভাই এটা রাজেন চৌধুরী হে আরামসে গল্লি দিকে আওয়াজ আসলো, হে রকিয়ে ডাকিয়ে আনছে তারে, আনিয়ে তারে জিজ্ঞেসে সে বালু দে, এ কইছে ঠিক আছে পরে দিমু, হইয়া হে গেছে গিয়া। হে যখন যার পিছন থেকে ডান্ডা লইয়া আইছে, আন্ডা লইয়া রাজেন চৌধুরী মারতে আসলো। রাজেন চৌধুরী তো ফিসকিয়া গেছে গিয়া। ওই সময় পিঙ্কু দেব আওয়াজ আসিল, পিঙ্কু দেবের মাথার উপরে এত বড় জুড়ে আঘাতে করছে, মাথা দুই পাল্লা করে মারিছে। আমি আজকে এই মিডিয়ার সাহায্যে একটাই অনুরোধ প্রশাসনের কাছে করলাম, পুলিশ প্রশাসনের কাছে, এটার একটা সুবিচার আমরা চাই। আমরা সেই পাড়ার সব ছেলেরা আছে এখানে, ইয়ং ছেলেরা সবাই একটাই দাবি, আমরা সুন্দর একটা বিচার চাই। এই ছেলেটার দুইটা মেয়ে উপযুক্ত, এই আজকে একটা পরীক্ষা দিছে, কি অবস্থা তারা, একদম বউ বাচ্চাই একবারে কাতর হয়ে গেছে, একবারে ফ্যামিলিটা পুরো ধ্বংস হয়ে গেছে। আমরা প্রশাসনের কাছে এটাই আমরা দাবি যারা রাখলাম যে আমরা একটা সুন্দর বিচার চাই। আচ্ছা, গত রবিবারে এই ঘটনাটা হয়েছিল, আর ওনার মৃত্যু কবে হয়েছে? আজকে সকালে। আচ্ছা, পিঙ্কু দেব কি করতেন? পিঙ্কু দেবে কি কাজ করতেন? পিঙ্কু দেবে একটা অটো চালক ছিলেন, তিনি অটো চালাইতো। আচ্ছা, পুলিশ প্রশাসন থেকে যেটা স্টেপ নেন তারা ভালো সুন্দর কথা। তবুও আমরা পাড়া প্রতিবেশী সব যারা আছি, আমরা একটাই দাবি, আমরা পুলিশ প্রশাসনের কাছে এবং আইনের কাছে যে আমরা একটা সুবিচার। শুনুন, আসামি তো অ্যারেস্ট হয়েছে, জেল হাজতেও গেছে, আর কি বিচার চাই? সারেন্ডার করিয়া ও জেলে গেছে, লোকাল আউটপোস্ট এরিয়া রাঙ্গিগাড়ি আউটপোস্টে করছে। ঠিক আছে, এখন তো জেলে আছে, এটা তো পরে কোর্টে 3 মাস পরে বেল হইব। আমরা এই যে সবেরই একটা দাবি, এই যে পরিবার, তার দুইটা মেয়ে এবং তার বউ একবার অসহায় হয়ে গেছে। এটা অটো চালকের পরিবার কি ধরনের হইতে পারে? তো আমরা সরকারের কাছে এবং আমাদের কাছে প্রশাসনের কাছে একটাই দাবি, তারা সরকারি সাহায্য যেভাবেই করা হোক, এটা করলে আমরা সবাই আনন্দিত থাকবো। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন।